দিলে পাবে, নিলে যাবে। একতলা বাড়ি আছে, আবার অঞ্চলে গিয়ে লাইন দিয়েছে, দাদা ঘর পাবো না। সে বলে চেপে যা, তোর ঘর তো আছে। বলে দাদা আমি তোমার পার্টির লোক। বলে তবে করে দিচ্ছি, যা। তাহলে কি থেকেও ভিখারি সাজতে গেল। ওরে ভগবান বলে যদি কোনো পোকা থাকে তাহলে সে কেটে দেবে। তুই ভিখারি সাজতে চেয়েছিস তো, তোকে ভিখারির লাইনেই দেবে। পরের বারে বাটি হাতে বসে থাকবি রাস্তায়, আর তুই কিছু। আর এ জন্মে দিয়ে যা, পরের জন্মে নিয়ে শেষ করতে পারবে। হ্যাঁ, মানুষ কেন এক একজন হাজার হাজার মানুষ মহোৎসব দিচ্ছে, হাজার হাজার ভক্ত বৈষ্ণবের সেবা দিচ্ছে। কোথা থেকে কি পেয়েছে ওরা? ওরা জানে যত দেব তত পাবো, খাওয়ালে খেতে পাবো, কেড়ে নিলে সব হারাবো। কারো যদি কেড়ে নিয়েছি, ঠকিয়েছি, আমি নিজেই ঠকে যাব। আজও সত্য মেব জয়তে, টাকা পয়সাতেও লেখা আছে সত্য মেব জয়তে। সত্য ধরে রাখো, জয় তোমারই হবে। প্রথমটা একটু নড়বড়ে হবে, শেষে মুকুটটা তুমি পরবে, জয়টা তোমারই হবে পৃথিবীতে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমকা কৃষ্ণ না হরি না, সুধা মাখা কৃষ্ণ না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমখা কৃষ্ণ না হরি না, মধুমখা কৃষ্ণ না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না কৃষ্ণ না, মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমখা এই নাম, হরি নাম, মধুমখা এই নাম। জপদে 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 রসনা, মধুমাখা এই না হরি না, মধুমাখা কৃষ্ণ না। ওই জপরে 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 রসনা, মধুমাখা কৃষ্ণ নাম, হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। এই নামে জপ ভলো আপনারে, দূরে যায় তৃষা প্রেম পারাবাদ। এই নামে জপ হলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নামে জপ ভলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবার। এই নাম জপ হলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। জপদে 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 রসনা, সুধা মাখা এই না। ওই জপরে 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 রসনা, সুধা মাখা কৃষ্ণ না। কৃষ্ণ কেশব,
কৃষ্ণ কেশব সুধামাকা এই না হরি না মধুমাকা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি না মধুমাখা এই না কৃষ্ণ তাই গৌর হরি 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 মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা প্রভু তাহলে ফুলটা আপনি রুক্মিণী দেবীকে দিলে, দারুণ লাগছে। তাহলে আমি যাই প্রভু, দেখি আমার মনের ইচ্ছা, অনেকদিন আমি এদিকে আসিনি তো, তাই যাবার বেলা সত্যভামা দেবী কেমন আছে এই সর্বনাশ করেছে। এ নারদ ওইদিকে যাচ্ছ যাও, আমি যে কি করলাম, ফুলটা যে তুমি আমাকে দিয়েছিলে এটা কাউকে বলে আপনার কি মাথা খারাপ প্রভু? আমি নারদ, আমি কাউকে বলি? ওটা নিয়ে ভাববেন না, আমি শুধু দেখে চলে যাব। নারায়ণ নারায়ণ। সত্যভামা দেবী আসন, জল, পাদ্য অর্ঘ্য, ধূপ নৈবেদ্য নিয়ে দেবশ্রী নারদের পুজো করলেন, চরণ ধৌত করলেন, প্রণাম করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, প্রভু এদিকে আপনি অনেক দিন পরে এলেন, তা কোথা থেকে এলেন? এখন আপনি কোথা থেকে এখানে এলেন? এই জায়গাগুলো ধরতে হবে। জিজ্ঞাসা করার কিরকম মানে ব্যাপারটা দেখুন, কোথা থেকে এলেন। নারদ বলে, আমি কি কোনোদিন মিথ্যে কথা বলি? তবে আমি ভগবানকে কথা দিয়েছি, ফুলের কথা কাউকে বলবো না। আমি সে কথা কি এখনো বলছি? বলে, দেখো সত্যভামা দেবী, কি বলবো, তোমাদের যত পত্নী আছে কৃষ্ণ কাকে বেশি ভালোবাসে? বলে, ওটা বলা যাবে না, গোবিন্দ আমাদের সবাইকেই ভালোবাসে। হ্যাঁ, তা যাই হোক, আমি কিন্তু সে কথা বলছি না যে ভগবান শুধু রুক্মিণীকে ভালোবাসে। কিছুই বলেন, অতেই ধরে ফেলেছে। মায়েরা তো একটু সন্দেহবাচক হয়, একটা কুঁড় পেলে হলো, তারপর পেট থেকে বের করে ছাড়বে। নারদ টুক করে একটা পিন দিয়ে দিয়েছে। সেটা কি? বলে, আমি কি বলছি যে রুক্মিণী দেবীকে বেশি ভালোবাসে? তার প্রমাণ তো চোখে দেখে এলাম। আমি একটা দামি ফুল আনলাম, পারিজাত পুষ্প, যা পড়লে তার স্বামী সোহাগিনী হয়ে যায়, তার চাইতে কাউকে ভালোবাসে না, তার যৌবন অটুট থেকে যায়। সেটা কিন্তু ভগবান কৃষ্ণ রুক্মিণীকেই দিলে। আমি কিন্তু সে কথা বলছি না যে উনি ভালোবাসেন। এই ঔষধেই কাজ হয়ে গেল। সত্যভামা দেবী বললেন, গুরুজি আপনি যান, এখন আমার মনের অবস্থা ভালো নেই। আমি এতদিন জানতাম প্রভু সমানভাবে দেখে, কিন্তু একটা ফুল পেয়েছেন, 16,000কে কি করে দেবেন? ছিঁড়ে ছিঁড়ে দেবে না কুচি কুচি করে দেবে? নাই দেবে, নদীতে ফেলে দেবে, তা বলে একজনকে? এর মানে কি বোঝায়? ধনী বাড়িতে কি হয় জানেন তো? আগেকার দিনে এগুলো জমিদার বাড়িতে ছিল, অনেক বাড়ি বানানো থাকবে, এক একটা কাজের জন্য এক একটা বাড়ি। এই যে সূতিকা গৃহ, বাড়ির যত বউরা সন্তান প্রসব করবে ওই ঘরটার মধ্যে তাকে যেতে হবে, তার নাম হচ্ছে সূতিকা গৃহ। মানে তার বংশে যত বাচ্চা হয়েছে ওই ঘরের মধ্যে হয়েছে। ঠিক তেমনি একটা ঘর থাকবে গোসা ঘর। গোসা 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 মানে বাড়ির কোনো বউ যদি রাগারাগি করে তাহলে সেই ঘরের মধ্যে ঢুকে যাবে, ঢুকলেই স্বামীরা বুঝে নেবে বৌমা রাগ করেছে। তা সেরকম সত্যভামা দেবীরও
16,000 যে বিয়ে করেছেন ভগবান, এক জায়গায় কেউ নেই, সব আলাদা আলাদা প্রাসাদ, তার বৈঠকখানা, তার রান্নাঘর, তার শোয়ার ঘর, সেখানে বেড়াবার ঘর, তার চবুতারা, বাগান বাড়ি, সব আলাদা আলাদা। তাই সত্যভামা দেবী তার একটি রুমের মধ্যে গোসা ঘর বলে একটি ঘর আছে, রুক্মিণী দেবী সেই ঘরের মধ্যে ঢুকে গেল। ওই তো ঢুকছে, এত রাগ, লাল কাপড় পরেছে গো। আমি যেই সময় বলছি সেই সময় মা আমার ঢুকছে, লেগেও গেছে, রেগে লাল। ওই বাত নেই। এখন কথা হলো কি, সেই ঘরে ঢুকে মা আমার কাঁদছে। নারদ ঋষি কি করেছে, সত্যভামাকে ওইটুকু জানিয়ে দিয়ে আবার কৃষ্ণের কাছে গেছে। নারায়ণ নারায়ণ। বলে নারদ, তুমি কি এই জায়গাতেই ঘোরাঘুরি করছো? বলে না না, আমি তো সত্যভামা দেবীর কাছে গেলাম। তা তুমি কিছু বলেছো? বলে না না, আমি ও কথা বলিনি যে আপনি রুক্মিণী দেবীকে ভালোবাসেন, শুধু বলেছি ফুলটা রুক্মিণী দেবীকে দিয়েছে। ভগবান কৃষ্ণ বুঝে নিলেন 16 আনার বেশি বাকি নাই, এ যেটুকু দেওয়ার দিয়ে দিয়েছে, এবার আমাকে যেতে হবে। রুক্মিণী, আমি পরে আসছি, কেমন? বলে সত্যভামার কাছে গেলে সত্যভামা দেবী তখন শুয়ে আছে মাটিতে, সব গয়নাঘাটি খুলে দিয়ে শুয়ে আছে। ভগবান গিয়ে, এই হচ্ছে, আমি মানে অন্যভাবে নেবেন না, ভগবান শ্রীকৃষ্ণ গৃহস্থ লীলা করেছেন। কেন? সবটাই তিনি হচ্ছে শিক্ষার্থ পুরুষ মেয়েক, হ্যাঁ, সবটাই তার শিক্ষা। তাহলে কি শিক্ষা দিলেন তিনি? এই দেখেন কিভাবে ভালোবাসতে হয়, রাগ কমাতে হয়, এটাও দরকার আছে সংসারে। মান করলে মান বাড়ে, কন্দল হলে তারপর যে প্রেমটা আসে সেটা আগের চেয়ে বেশি। বিরহ না থাকলে মিলনের আনন্দ হবে না। একে বৈষ্ণব শাস্ত্রে বিপ্রলম্ভা বলেছে, যত কাঁদবে প্রেমিকার জন্য, প্রেমের জন্য, তত প্রেম বৃদ্ধি পাবে। ভালো যে বাসেন তার প্রমাণ কোথা? চোখের জল। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে ভালোবাসার দাম চোখের জল, ব্যথা, যন্ত্রণা, তবু বলবে না। স্বয়ং গোবিন্দ জগতের ঈশ্বর, তিনি গিয়ে সত্যভামাকে স্পর্শ করে বললেন, সত্যভামা রাজনন্দিনী, এ কি করছো তুমি? কি তোমার অভাব? কি তোমার হয়েছে? কি তুমি পাও নিচে যে তোমাকে মাটিতে শুতে হবে? রাজনন্দিনী তুমি, রাজার দুলালি তুমি। কিছু যদি প্রয়োজন ছিল তো আমাকে বলতেই পারতে, আমি যদি না দিতাম, না করতাম, তারপর তুমি শুয়ে পড়তে। শুয়ে শুয়েই বললে, আর এখানে গীত গাইতে হবে না। কালো ভ্রমর যেমন চালাক, তুমিও তেমনি চালাক। ভ্রমর যেমন ফুলের মধু খাবে বলে গুনগুন করে কত ভাষায় কথা বলে, যেন কত বড় প্রেমিক। তারপর বুকের মধু শেষ হয়ে গেলে ভ্রমর পালিয়ে যায়। তুমিও তাই। আমাকে তুমি কালকেই বলেছ যে তোমার মতো কেউ হয় না। আজকে তুমি ফুলটা পেয়ে কাকে দিলে? কার খোপায় দিলে? আমার খোপা নাই। কৃষ্ণ বলে, তাহলে নারদ ঢুকেছিল, দিয়ে গেছে, গাছ লাগিয়ে গেছে। এই যে উনি কি বলবো, যে কি যে করে আমি বুঝি না। তোমাকে কে বলেছে? নারদ। তুমি নারদের হাত থেকে একটু দূরে দূরে থাকবে, ওনাকে সেবা শুশ্রূষা সবই করবে, ওনার সঙ্গে কোনো কথা বলতে নেই, এটা তুমি বোঝো না। বলে, আমি ভালোই বুঝি, নারদ যাই বলু তাই বলু, ফুলটা তো আর মিথ্যে বলে না। বলো, তুমি ফুল দিদিকে দাওনি? দিয়েছি। তাহলে এই তো মিলে গেল। নারদ তাহলে ভুল বলেছে? টিস্যু পেপার কিনে রাখতে হবে, খালি চোখের জল। এত কান্নার কি আছে? এটা নারদ বলুক আর যেই বলুক, একটা ফুল নারদ আমাকে দিয়েছিল, সেটা আমি রুক্মিণীকে দিয়েছি। তোমার কি ফুলের দরকার? তুমি জানো প্রভু ওই ফুলটা কি? ওই ফুলটা যে নারী পাবে তার স্বামী সোহাগিনী হবে। এখন তো দিদিই হবে, আমরা তো কেউ পারবো না।
এই কথা। তা দিদিকে একটা ফুল দিয়েছি, তুমি চাইলে আমি গাছ এনে দেবো। ওই গোসা ঘরে আর থাকবে, ঝটপট করে উঠে উঠেছে, বলে প্রভু দিদিকে একটা ফুল দিয়েছ, আমাকে তুমি গাছ দেবে, বললে এক্ষুনি এনে দেবো। তাহলে আর দেরি করো না, ওই গাছ আমার উঠানে লাগানো থাকবে, ফুল হবে, তার মালা গেঁথে গলায় পরে সবাইকে দেখাবো। ভগবান বলে এই কথা, মাটিতে শুয়ে পড়েছ, কিচ্ছু চিন্তা করতে হবে না। দেবর্ষী নারদ, নারায়ণ নারায়ণ, আমি কাউকে বলিনি প্রভু। কাজ যখন বাঁধিয়েছ তখন আর একটু কাজ করো। বলে কি? দেবরাজ ইন্দ্রের কাছে যা, গিয়ে আমার নাম করবে, একটা গাছ উপড়ে নিয়ে আসবে, সেটা সত্যভামার ঘরে লাগিয়ে দেবো। নারায়ণ নারায়ণ। যদি ইন্দ্র না দেয় তাহলে তুমি বলবে আমি যাব নিজে যুদ্ধ করে, কারণ ওই ফুলের অধিকার আমারও আছে। যখন মন্থন হয়েছিল সেখানে আমিও ছিলাম, ওটা সবার অধিকার। পৃথিবীতে রাখা হয়নি কেন? পৃথিবীর মানুষ অমর হয়ে গেলে কেউ কাউকে রাখবে না, মারামারি চলে যাবে। ভাগ্যিস মৃত্যু দিয়েছেন বিধাতা, তাই মরে গেলে শান্তি, আবার নূতন করে ওঠে। একজন যদি সারা জীবন বেঁচে থাকে তাহলে ঘর আর কুলোবে না। একটা ছেলে বিয়ে করে নাই, দেখো কি দুঃখ, দেখো দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞাসা করেছি কেন বিয়ে করিসনি কেন? বলে ঘর নাই। তাহলে তুই কোনোদিন বিয়ে করবি না? বলে করবো, বাবা মার মধ্যে কেউ একজন মরে গেল। ওরে সর্বনাশ। বলে বাবা মা যে ঘরে আছে, ঘরটা মরে গেলে ফাঁকা হয়ে যাবে। রাধে রাধে অবস্থা। তার মানে কি? দেখুন, মরাও দরকার আছে, না মরলে নূতনরা জায়গা পাবে কোথায়? ছেড়ে দিতে হবে তো, জায়গা ছাড়তে হবে তো, খালি আমার আমার করলে হবে না। এই জন্য মরবে যত, বাড়বে তত, আসবে তত, নূতনরা আসবে। পৃথিবীকে রক্ষা করবে কারা? যুবকেরা। আমরা তো সব ধার ঘেঁষে গেছি। কি ঠান্ডা, কি ঠান্ডা। চা খায়, বিড়ি খায়, চায়ের দোকানের চা শেষ হয়ে যায়, তবু কাঁপুনি কমে না। আর এই যুবকেরা গাড়ি পড়ে গেলেও এরা ছুটবে, হাসপাতালে গেলে এরাই ছুটবে। চিন্তা করো যুবকদের কত প্রয়োজন। যা হচ্ছে শক্তির দ্বারা হচ্ছে, বৃদ্ধের দ্বারা হয় না। বৃদ্ধরা তো ঝরা ফুল, পুজোয় লাগে না, ঝরে গেছে। যুবকেরা পৃথিবী ধরে রেখেছে। তাই কৌমারও আচরয়েত প্রাজ্ঞো ধর্মান ভাগবতা। তাই ভক্তমন্ডলী মায়েরা, এখন গোবিন্দ বলছে নারদ আগে ফুল নিয়ে আসো। ইন্দ্রের কাছে গেল, ইন্দ্র বললেন ফুল দেব না। কৃষ্ণ নিজে গেলেন, যুদ্ধ হলো। যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে হারিয়ে একটা ফুল গাছ আনলেন। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। তো হাত তুললে কি হবে? রাধে রাধে বললেও কিন্তু ফুল পাবেন না। ও একটা গাছ আনছে। সত্যভামার ঘরের উঠানে লাগিয়ে দিলেন। একবারে ও ফুল মরারও নয় আর হাজারও নয়, একবারে কদম গাছের মতো ফুল গাছ হয়েছে। ডালে ডালে, শাখায় শাখায় ফুলে ভরে গেছে, গন্ধে ভরে গেছে, জ্যোতিতে ভরে গেছে। সত্যভামা প্রতিদিন সন্ধ্যা দেয়, নাতা দেয়, পুজো করে ওই গাছের তলায়। একদিন দেবর্ষী নারদ ঢুকেছে। গুরুদেবের জয় হোক, আপনার জন্যই আজ আমার বাড়িতে গাছ। নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ, হরি হরি, জীবন নারায়ণ নারায়ণ, হরি হরি। তে দিলীলা নাদি নাদি, তে লীলা নারী নারী, নারায়ণ নারায়ণ, হরি হরি, জীবন নারায়ণ নারায়ণ, হরি হরি। নারায়ণ নারায়ণ, হরি হরি, জীবন নারায়ণ নারায়ণ, হরি হরি। তে দিলীলা নাদি নাদি, বলো তেরি লীলা নারী নারী, নারায়ণ নারায়ণ, হরি হরি, জীবন নারায়ণ নারায়ণ, হরি হরি।
বিহারী লাল কি, সত্যভামা দেবী কি। সত্যভামা দেবী একবারে বকবক খুশি, গাছ এসে গেছে, অহংকার করার মতো ব্যাপার আছে। এ গাছ কারো বাড়িতে নেই। রুক্মিণী দেবীকে একটা ফুল দিয়েছেন আর আমাকে গাছ দিয়ে দিয়েছেন। কৃষ্ণের ভালোবাসা আমার প্রতি যেন উজাড় করে হয়ে গেল। এখন দেবশ্রী নারদ বলছে, এই দেখো তোমাকে একটা কথা বলবো বলে এসেছি সত্যভামা দেবী। বলে বলুন গুরুদেব। দেখো শাস্ত্রে আছে নারী জাতি যদি মানে মানে স্বামীকে জন্ম জন্ম পেতে চায় একটা ব্রত আছে, তুমি করবে? আপনারা কেউ করবেন নাকি? হায় হায়, অনেকে এই শিব চতুর্দশী এলে ভোলানাথকে বলে যা হয়েছে হয়েছে বদলে দাও। হ্যাঁ, তা আমি যদি বলি এবারে জানিয়ে রাখুন পরের বারে আবার ওনাকেই পাবেন, সেটাও আছেন। অনেক ঠাকুমারা দেখবেন শিব চতুর্দশী করে। আমুল ঠাকুমা, আপনার তো স্বামী অনেক দিন আগে চলে গেছেন, আপনি এখনো ব্রত করছেন কেন? বলে তুই বুঝবি না, তোর দাদু ভালো ছিল, তাই পরের বারে যাতে আবার আমার লাইন থাকে ওই দাদুটাকে, এই জন্য বাবা ভোলানাথকে জানিয়ে যায়। একটা বৌদি শিব চতুর্দশী দিন ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদছে আর প্রদীপ জেলে আছে। আমি বললাম, বৌদি আপনার তো স্বামী আছে, কুমারী মেয়েরা স্বামী পাওয়ার জন্য শিবের ব্রত করবে, আপনি করছেন কেন? কেঁদে বলে, ঠাকুরপো তুমি কীর্তন গাও, তোমাকেই বলি, তোমার দাদা সারাদিন ভালো থাকে, সন্ধে হলে কেমন কেমন খালি পা টলে, কোনো কথা মানতে চায় না, শুধু মারে। তার সঙ্গে ব্রতের কি? বলে এবারে ভোলানাথকে জানাচ্ছি পরের বারে যেন বদলে দেয়। আমি বলি, দাদা পাশের ঘরে, এক্ষুনি বদলে দেবে, চুপ করে যাও। সে বলে আর সহ্য করতে পারি না। আমি তখন ভাবি শিব ঠাকুরের কত দপ্তর আছে, কুমারীকে দিতে হবে, কারো বদলে দিতে হবে, কারো আগামীতে আবাদ দিতে হবে। ভোলানাথ কত দায়িত্ব নিয়ে বসে আছে। মা পার্বতী ওই কথাটা ভোলানাথকে বলছে। এই যে নীলের দিন আসে না চৈত্র মাসে, শ্রাবণ মাসে জল ঢালার ব্যাপার, মা দুর্গার খুব কষ্ট। বলে ওই তুমি যাচ্ছ লোকে জল ঢালবে, তুমি তো ওখানেই জল হয়ে যাবে। ভোলানাথ বলে তুমি চিন্তা করো না, যত জল ঢালু এ জল হবার জল কেউ ঢালেনি। বলে ব্যাপার কি? হাজার হাজার মেয়েরা আসছে, কি সব ঢালে গো? ডাব জল, চিনি, দুধ ঢালে, শুধু ঢালে, আর তারা তো জলই পায়। বলে কেন? বলে কেউ তো আমাকে চায় না, আমার কাছে চায় না। জল ঢেলে কি বলে জানো? বলে পাড়ার ভোমবুলের সঙ্গে আমার ইন্টি বিন্টি। বাবা ভোলানাথের মাথায় ডাব আর দুধ জল ঢেলে দিয়ে বলছে আমার পাড়ার ভোমবুলের সঙ্গে ইন্ডি বিন্ডি। হে ভোলানাথ, তুমি শুধু কানেকশনটা দিয়ে দাও, ওয়ারিং সব হয়ে আছে, শুধু মিটা সব ফিড হয়ে আছে, তুমি শুধু কানেকশনটা দিয়ে দাও। ভোলানাথ বলে আমার তো কোনো খরচা নাই, আমি শুধু হাত তুলে দিই, যা লেগে যা। এবার ভম্বুলকে পেয়ে জীবন্ত ভম্বুল হয়ে যাবে। ভোলানাথের মাথায় জল ঢেলে যদি কেউ বলতে পারত, হে প্রভু আমার কিসে মঙ্গল হয় তুমি করো, তাহলে তার ঝুলিতে অনেক ভালো দেবতা ভরা আছে, একটা দেবতাকে তোমায় দিয়ে দিত। আমরা কি মূর্খ, হ্যাঁ, শেওড়া ফুলি থেকে জল নিয়ে যাচ্ছি, গিয়ে বলি ভম্বুলকে দাও। ওরে ভম্বুলকে যদি নিবি, শিবের মাথায় জল কেন ঢালবি? এই করেই আমরা জল ঢালা পাই। ভক্তমণ্ডলী মায়েরা, দেবশ্রী নারদ বলছে জন্ম জন্মান্তর যদি স্বামী সোহাগিনী হতে চাও, তাহলে আমার কাছে একটি ব্রত আছে, গ্রহণ কর। সত্যভামা দেবী একবারে লুফে নিল, মানে চরণ ধরে বললেন আপনার মতো গুরু হয় না, কৃপা করে যখন বলেছেন ওই ব্রতটাই বলুন, আমি তো চাই শ্রীকৃষ্ণ যেন আমার একার হয়ে যায়। তখন নারদ বলে আগামী কালই একটা ভালো দিন আছে, এই যে পারিজাত গাছটা লাগিয়েছো না, ওই গাছের সঙ্গে শ্রীকৃষ্ণকে ফিট করে
একটা পুজো করতে হবে, নিমন্ত্রণ করতে হবে স্বর্গমর্ত পাতাল দানব মানব দেবতা সবাইকে নিমন্ত্রণ করে মহাপ্রসাদ দিতে হবে, আর একটা পুজো করতে হবে। এটা যদি করো তারপরে দান ধ্যান করতে হয়। এটা যদি করো তোমার স্বামী আর কেউ কেড়ে নেবে। সত্যভামা দেবী বললেন তাহলে আমি দেরি করব না, কালকেই করব। বলে তাহলে নিমন্ত্রণ, বলে ওটা আপনার দায়িত্ব, যেখানে যা নিমন্ত্রণ দেওয়ার দিয়ে দেন, আর শুধু কৃষ্ণকে বলার দায়িত্ব আমার। সত্যভামা দেবী শ্রীকৃষ্ণের কাছে গেলেন। শ্রীকৃষ্ণ যেন ভোলা, মানে বাচ্চা ছেলে। সত্যভামা কিছু বলবে? আমি একটা ব্রত করেছি। তা বেশ, তো মেয়েরা ব্রত করে, তুমি কি ব্রত করেছো? তোমাকে গাছের সঙ্গে বেঁধে আমি পুজো করতে চাই। এই মাত্র বেঁধে পেল। আর শেষে নারদকে বলেছি দান করতে হয়, দান না করলে পুজো পাঠ ব্রত উপবাস কিছুই কাজে আসে না। ভালো কথা, তুমি করো, গোবিন্দ জানে কি ঘটতে যাচ্ছে। মানে কি? গোবিন্দ জানে মেয়েদের বোঝালে না। এই মুখ ফসকে বেরিয়ে গেছি, নেবেন না কেমন? আমি আমার মা, আপনারা, আপনাদের আমি লাগাতে আসি না। হ্যাঁ, মানে গোবিন্দ বলছে মেয়েরা অবলা, সরলা, ভক্তিও যেমন আছে আবার টলে যাওয়ার ব্যাপার আছে। এটা বোঝে না, বোঝালে বোঝে না, ঘটনার দ্বারা বোঝে। তাই আমি যদি বলি নারদ তোমাকে ঠকাবে, তাহলে আমারই উপরে চড়বে, ও তুমি আমাকে ভালোবাসো না, তার চাইতে তুমি করে দেখো, করে দেখো। তাই করলো, কি করলো? পরের দিন নিমন্ত্রণ হয়ে গেল চারিদিকে, সব জায়গা থেকে লোকজন উপস্থিত। হরিব দলে দলে লোক এলো, মানে 16,000 পত্নীদেরও নিমন্ত্রণ করা হলো। তারাও অত শত বোঝে না, কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ উলুধ্বনি করছে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে। হায় হায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে। কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি 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 ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ভগবান কৃষ্ণ কি জয় হোক। বাজনা পার্টি বলা হয়েছে, তোমরা বাজনা বাজাবে, শেষকালে খুশি করে দিয়ে দেবো। বলো রাধা রানী কি? হ্যাঁ, তাহলে ওং নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি তন্নঙ্গো প্রচোদয়াৎ। ওং নমঃ অগ্নি স্বাহা, ওং নমঃ কৃষ্ণায় নমঃ, ওং নমঃ সর্বভূতেষু স্বাহা, ওং সর্বদেব দেবীভ্যো স্বাহা। নিতাই গৌর প্রেমানন্দে। ভালো লাগছে? ভালো লাগছে? আপনারা আজকে থেকে যাবেন, কালকে একবার প্রসাদ পেয়ে যাবেন। না, ভগবান সবাইকে বলছে, সবাইকে জানিয়ে দাও, সবাই যেন খেয়ে যায়, কেমন? তবে আগামীকাল খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আজকে তো এই যজ্ঞের অনুষ্ঠান, এই জন্য ভিড়ে কিছু করা গেল না। বলো রাধা রানী কি? যজ্ঞ শেষ হয়ে গেল, এবার পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। হ্যালো, হাত জোড়ো করো, ফুল নাও, হাত জোড়ো করো, বলো পবিত্র পবিত্র অপবিত্র বা পবিত্র মা। আপনারাও করতে পারেন, তবে বিপদ রাখার জায়গা পাবেন না। এ যা যাচ্ছে, যা ঘটতে যাচ্ছে, আপনাদের হলে কি হবে কে জানে। সত্যভামা দেবীর হাতে ফুল দিয়ে বলছে, বলো পবিত্র পবিত্র অপবিত্র বা অপবিত্র মা। সর্বাবস্থান সর্বাবস্থান গত পিবা যৎসরে যৎসরে পুণ্ডরীকক্ষং পুণ্ডরীকাক্ষ সবাজ্য সবাজ্য অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি মাধব 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 মাধব। মাধব স্বয়ং গাছে বাঁধা। সে বলে নারদ, মন্ত্রে কি কাজ, আমি তো দাঁড়িয়ে আছি। বলে চোখ বন্ধ করো ঠাকুর, তুমি বুঝবে না।
আমার কাজ করতে দাও। হ্যাঁ ভুল না, বলো এতৎ গন্ধ পুষ্পে সচন্দন পুষ্প সহিত স্বর্ণ সহিত স্বর্ণ থালা সহিত সবস্ত্র সহিত আমান্য সবচ্ছ আমান্য পুণ্ডরীকাক্ষং কৃষ্ণ সহিত দানেভ্যো নমো নমঃ। ওই ভিতরে ঢুকিয়ে দিয়েছে কাপড়ের সহিত স্বর্ণের সহিত কৃষ্ণকেও দান। সত্যভামা অত প্যাঁচ বুঝতে পারেন। আরে সকলে তো বিয়ে করেছে, বিয়ের মন্ত্রের মানে কেউ জেনেছে? খালি তো আমরা তাড়াহুড়ো করি হলে বাঁচে। ও ব্রাহ্মণের মন্ত্র ব্রাহ্মণের কাছে থাক, আমাদের তো কিচ্ছু দরকার নেই। কি মানুষ মন্ত্র বোঝে? হ্যাঁ, লক্ষ্মী পুজো করছে সরস্বতী পূজার মন্ত্র দিয়ে, লোক বলে ঠাকুর মশাইয়ের কি ভক্তি। সব এতে নম এতে নম এতে নম বলে, তোর কি আর মন্ত্র নাই? বলে সবই তো এতে। সে যে কি করে যায় আমরা বুঝি। হ্যাঁ, করে যা বাবা, পুজো হলেই বাঁচি। হয়ে গেল পুজো। এইবার দেখুন, এই তো গতকাল ঘটনা ঘটেছে। গতকাল কালী পুজো গেল না? আরে মাথা খারাপ, স্বয়ং মা সরস্বতী। এখন পুষ্পাঞ্জলির সময় একটা গন্ডগোল ঘটে গেল আমাদের পাশের গ্রামে। মাইকে অঞ্জলি হচ্ছে তো গন্ডগোল শোনা যাচ্ছে। কি? হ্যাঁ, পুষ্পাঞ্জলি বলো, সকালে বলো রূপং দেহি পুত্রং দেহি। এক হচ্ছে গাল তোবড়া, মানে দাঁত নাই, ঠাকুমা অঞ্জলি দিতে গেছে, আর ঠাকুর মশাই বলছে বলো পুত্রং দেহি। সে ঠাকুমা বলে ও ব্রাহ্মণ ঠাকুর, আমিও বলবো। বলে বলো তাড়াতাড়ি বলো, আমার আবার পূজা আছে। তোর এই বয়সে আমি আবার পুত্র চাইবো? ব্রাহ্মণ বলে কথাটা খারাপ নয়, ও মন্ত্রটা তোমাকে বলতে হবে, ও যাদের দরকার তারা বলবে। হ্যাঁ, এইবার আবার ধরেছে রূপং দেহি। এক বৃদ্ধ কাস্তে কাস্তে বলে আমার দাড়ি ঘপ পেকে গেছে, গোদরেজ মেখে মেখে আমি হায়লার হয়ে গেছি, আর পারবনি, রূপ আমার দরকার নাই, এবার আমাকে যাবার রাস্তা দেখা। মাইকে গন্ডগোল লেগে গেছে। ঠাকুর মশাই বলে এই বুড়া বুড়ি গুলো ঢুকেছে কেন? হ্যাঁ, তাহলে দেখুন এসব কেউ বুঝে? কজন বুঝে? যা বলাচ্ছে শুধু বলে যাচ্ছে। সরস্বতী পূজা তো নয়, সরস্বতীর চেয়ে যারা বেশি সেজেছে চোখ তো তাদের দিকে। এইখানেই তো নিলামবালা ছোয়ানা। সরস্বতী অত মানে ফেস করতে পারেনি, সে তো বিউটি পার্লারে যায়নি। কেমন? যাই হোক, ভক্তমন্ডলী মায়েরা মায়ের রূপে মুগ্ধ নয়, পৃথিবীর মানুষ অন্য জায়গায় মুগ্ধ, তাই আসল জিনিস হড়কে যায়। নারদ তাই করলো, কৃষ্ণকে নিবেদন করে দিল। হ্যাঁ, সত্যভামা দিয়ে দিলেন। তাহলে তুমি দান দিয়ে দিলে? হ্যাঁ, সবস্ত্র সহিত কৃষ্ণ সহিত দানেভ্যো নমঃ। কৃষ্ণার্পণমস্তু সর্বেষাং গৃহকর্মং গৃহফলং সর্বেষাং কৃষ্ণস্তু সমর্পয়তু। সবকিছু সমর্পণ করে দিল ভক্তমণ্ডলী মায়েরা। নারদ পূজা শেষ করে দিল। শেষ করে দিয়ে বলল যাক, পূজা হয়ে গেছে, লুচি টুচি আছে না কি আছে খাবার দাবার, এবার সবার ভক্তদের দাও, আমার জিনিসপত্র গামছা টামছা গুছাতে হবে। হ্যাঁ, এক কাজ করো কৃষ্ণ, ও সবার দাঁড়িয়ে থাকতে হবে নি, পিরিক পিরিক বাঁশিও বাজাতে হবে নি, চলে এসো, তোমাকে দান করে দিয়েছে, তুমি আমার শিষ্য, এই গামছা টামছাগুলো সব পুতুল বাঁধো। কৃষ্ণ মানে জগৎগুরু, তো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। নারদকে গুরু করে শিষ্যের মতো কাজ করছে। গুরুদেব তাহলে এই আতপ চাল সব বান্ডিল করে নিয়ে নাও, ওই তো খেয়ে থাকবো, তুমিও খাবে আমিও খাবো, নাও আতপ চাল নিয়ে নাও, চাল ডাল আর ওই কাঁচ রম্বা টম্বা একটাও ছাড়বে না, সব বেঁধে নাও। হ্যাঁ, ভগবান বেঁধে ফেললেন, ওটা কাঁধে তুলে নাও। ভগবান ঝুলিটা কাঁধে নিয়ে নিল, চলো এবার আমার সঙ্গে চলো, আমি যেদিকে যাব তুমি সেদিকে যাবে।
সত্যভামা বলে ব্যাপারটা কি হলো? আমার গোবিন্দ যদি পূজা করলে আমার হবে, তো ঝুলি নিয়ে কোন দিকে যাচ্ছে? নারদের পূজা মন্ত্র তো বুঝতে পারেনি, তার কার সাথী তো কৃষ্ণকে নিয়ে পালিয়ে যাবে। সে তো প্রকৃত তাকে নিয়ে চলে যাচ্ছে, আর কৃষ্ণ যে ডাকে তার হয়ে যায়। কি হলো? হাঁ করো কি? এদিকে আসো। হ্যাঁ, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, কি হলো? কি এরকম করে কি দাঁড়িয়ে? না না, এনা কেন? ইনি আরামে ছিলেন, থাকেন। কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। তা গুরু নারদ বলছে ওরকম দাঁড়ানোর জন্য শিষ্য ও চলবে না, রান্না করো, গুরুদেব খাবে, রান্না করো। গোবিন্দ জীবনে রান্না করে নাই, আজকে শিষ্য হয়ে রান্না করছে। এই যারা কোনোদিন রান্না করে না, তারা যদি রান্না করে দেখার মতো, হাসি পাবে আড়াল থেকে। জ্বালানি দিতে দিতে ও তো ধুঁয়ো পাকাচ্ছে, জ্বালানি দিতে জানে না, তো জ্বলে না, সেসব কালি টালি মেখে। আর গোবিন্দের এই যে কেশগুলো ছিল না, ভারী সুন্দর, ও ঝুলে যায় সামনের দিকে। এদিকে যে কি ডিজাইন হয়ে যাচ্ছে ও তো জানে না গোবিন্দ। সারা মুখে কালি মাখা হয়ে গেছে। আর একটা ওই যে উনুন নিভে গেলে কি করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, চোঙা চোঙা দিয়ে। কি জানে এ লোকটা, মায়ের আবুদ হয় এত জানেন। উনুন নিভে গেলে এইবার ধরতে পেরেছে। এও সত্যভামার মতো, প্রথমে বললি নিভে গেলে, বলে হ্যাঁ চোঙা দিলে আবার হয়ে যায়। আগুন যদি থাকে ছাই চাপা, তবে ফু দিলে জ্বলবে, আর একেবারে যদি না থাকে ঝড় দিলেও জ্বলবে। কেমন? আপনাদের ভেতরে আগুন আছে, একটু বলে দিলেই ধরে নিচ্ছে, আগুন ঝলসে উঠছে। এটাই হলো আনন্দের। পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, তোমরা গাহ
কি না মধুর না তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। এখন রাস্তা দিয়ে লোক যাচ্ছে, গোবিন্দ ওই ফু দিচ্ছে আর রান্না করছে। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, বলে নারদজি শিষ্যটা কোথায় পেলে? বলে গতকাল পেয়েছি, এখনো ঠিক মতো জানেন। বলে ওর নাম কি? কৃষ্ণ তো চুল টুল ঝেপে গেছে, কালি টালি লেগে আছে, লোকে চিনতে পারে না। কৃষ্ণকে যারা ধ্যান করে না তারা তাকে চিনবে কি করে? রাস্তায় দেখা হলেও চিনবে? যারা ধ্যান করে, যারা গুরুমুখে শুনেছে, তারা ধরতে পারবে এই রকম কৃষ্ণ। কি ফুলেন্দি বর কান্তি মিন্দু বদনং বরহাবতং প্রিয়ম শিব বৎসঙ্ক কস্তুবুধারং মুদারম নয়নত পলর্চিতং তনু গো গোপ সংঘাবৃতং গোবিন্দং কলবেনু বাদনং দিব্যাঙ্গ ভূষণং ব্রজে। সেই চন্দনে চর্চিত নীল কলেবর শ্রী গোবিন্দ আমার গুরুদেবের জন্য রান্না করছেন। রাস্তা দিয়ে লোক বলছে কি নাম? নারদ বলে ওকেই জিজ্ঞাসা করো। তাই লোক কি বলবে? ভগবান তখন চোঙা দিয়ে কি করছে? ফু দিচ্ছে। তো রাস্তার লোক তখন বলছে ও চুল্লু ফুকন্তি। ভগবানকে বলছে চুল্লু মানে উনন, ও চুল্লি ফুকন্তি, আরে তোমার নাম কি? ভগবান মাথা তুলে বলে নাম ধরেই তো ডাকলে। বলে কি নাম? বলে ফুকন্তি। বলে কেন? বলে ওই তো ফু দিচ্ছে। বলে দারুণ তোমার নাম, ফুকেও যাও তুমি, শুধু ফুকেও যাও। গোবিন্দ বলে গুরুদেব আপনার কৃপা একটা নাম পেলাম, ফুকন্তি। বলে ফুকন্তি নাম দিলে কি হবে? তুমি তো ফু দিয়ে উনুন জ্বালতে পারো না। ওদিকে স্বয়ং রুক্মিণী দেবী এসেছেন, জানেন নারদ কি করবে। তাই স্বয়ং ভগবান রান্না করতে পারছেন না, মশলা পিষতে পারছেন না, কতটা কি দিতে হয় তাও জানেন না। তা রুক্মিণী দেবী এসে বলছে প্রভু ছেড়ে দাও। রুক্মিণী তুমি, আমি জানি তুমি পারবে না। লোকে খায়, খাওয়ার নিন্দা করে, সমালোচনা করে, রান্না করতে সকলে জানে। যারা বলে তারা করে না, যারা করে তারা কোনোদিন বলে না। তা তুমি হচ্ছে সেব্য, অনন্ত ব্রহ্মাণ্ডের নরনারী দেব দেবী তোমার সেবা করে, তুমি সেবা গ্রহণ করো। তুমি কোনোদিন কারো সেবা করেছ? এই জন্য এই তত্ত্বটা তোমার জানা নেই প্রভু, ওটা আমরা পারি। দাও সরো। লক্ষ্মী দেবী আড়ালে, মানে সশরীরে নয়, দেখতে পেল না দেবর্ষী নারদ। সব রান্না করে দিলেন, ভোগ তৈয়ার করে দিলেন দেবর্ষী নারদ। ওদিকে কান্নাকাটি পড়ে গেছে অনেকক্ষণ আগে। 16,000 পত্নী একসঙ্গে আন্দোলন করে সত্যভামা দেবীকে বললেন এ তুমি কি করলে? আমাদের সকলের প্রভু তুমি একা ব্রত করে দান করে দিলে। সত্যভামা বলে বোন রে, আমি বুঝতে পারিনি মন্ত্রের দ্বারা যে এত চালাকি হয়, আমি বুঝতে পারিনি। আমি গোবিন্দকে পাওয়ার আশায় করেছি রে, অন্যায় করিনি আমি, কিন্তু শেষে যে সর্বহারা হয়ে যাব আমি বুঝতে পারিনি। যা হওয়ার হয়েছে এখন সবাই মিলে ফিরিয়ে দাও। সত্যভামা বলে আমি একা কি করব, চলো সবাই মিলে যাই। সবাই মিলে সেই বটগাছের তলায় গেল যেখানে নারদ আছে। নারদ বললেন ওটি কখনো হয় নাকি? দান করলে দান ফিরে নিতে নেই। কোন বিধান আছে, কোন শাস্ত্রে লেখা আছে যে দান দিয়ে আবার ফিরে নেবে? ও হবে না, আমি অন্য জায়গায় চলে যাব ঝামেলা করলে। তখন সেখানে উদ্ধব পৌঁছে গেল, ভগবানের অত্যন্ত প্রিয় সখা উদ্ধব, মহাজ্ঞানী, ভগবান বৃহস্পতির শিষ্য উদ্ধবজি। তিনি পৌঁছে গিয়ে হাত জোড়ে করে বললেন দেবর্ষী নারদ, আপনি যা করেছেন, কেন করেছেন আমি জানি না, তবে যারা কাঁদছে আপনার কিন্তু ভক্তি নষ্ট হবে, তারা আপনার গুরুজন। সুতরাং কৃষ্ণকে যদি আপনি প্রভু বলেন, তার মহিষীগণ আপনার গুরুজন, আপনি আর ওই লীলা করবেন না। বলুন কি পেলে আপনি কৃষ্ণকে ছেড়ে দেবেন? হ্যাঁ,
হ্যাঁ, নেহাত যখন চাই তখন তো একটা কিছু বলতেই হবে। বিকল্প রাস্তা হলো এটাই, একটা দাঁড়িপাল্লা টাঙানো হোক। দাঁড়িপাল্লা, হ্যাঁ দাঁড়িপাল্লা টাঙানো হোক। সেই দাঁড়িপাল্লার একদিকে কৃষ্ণ বসবেন, ভগবান কৃষ্ণ, আর একদিকে কৃষ্ণের ওজনে সোনা দানা মণি মাণিক্য যদি দিতে পারো কৃষ্ণের সমানে, আমি কৃষ্ণকে দিয়ে দেবো সোনা দানা। মেয়েরা খুব খুশি হলো, যাক এটা করা যাবে, সোনা দানার অভাব নাই, এটা করা যাবে। কি করা যাবে না? করা যাবে না? আপনারা যারা আছেন হ্যাঁ বলবেন না? হ্যাঁ বলবেন না? দরকার হলে নাকের কানের খুলে দেবেন না? না বলতেছি। আরে কি বলছে? এই বিপদে খুলে দিলেই তো কৃষ্ণকে আমরা পেয়ে যাই। হ্যাঁ, তখন সকলে বলছে লাগে আরো দেব, ঘর থেকে এনে দেবো, আত্মীয় বাড়ির এনে দেবো। লাগা, দাঁড়ি পাল্লা টাঙানো হলো, কৃষ্ণকে বসিয়ে দেওয়া হলো। এইবার কোষাগারে যত ধন সম্পদ, সোনা দানা মণি মাণিক্য এনে চড়ালে, কৃষ্ণ সেই যে মাটিতে লেগে আছে, নড়েও না আর উঠেও। এদিকে সোনা রাখার জায়গা নেই, কি হবে? ভারে ভারে লোকে কাঁধে করে সোনা দানা। ঝুড়ি বসিয়ে দিয়েছে, ঝুড়িতে ঢেলে ঢেলেও কৃষ্ণ নড়ছে না। কি হবে? রুক্মিণী দেবী হাসছে, দেবর্ষী নারদ হাসছে, ছড়িয়ে দিই, সারা দুনিয়া চড়ালেও সমান হবে। কি শেষকালে কি হলো না, ওই আমাদের উদ্ধবজি বললেন, ও মেয়েরা, আমার মায়েরা, একটা কাজ করো, এখনই পেয়ে যাবে। বলে বলুন কি করতে হবে? একটা তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে দাঁড়ি পাল্লায় দিয়ে দেবে। বলো রাধার মন কি জয় হো। কৃষ্ণের চেয়ে নাম ভারী লীলা শ্রীমদ্ ভাগবত। আপনারা শেষে পৌঁছে গেলেন, দাঁড়িতে গোবিন্দ উঠে গেছে। হরিনাম কি বস্তু দেখুন, যা গোবিন্দ নামের সমান হতে পারে না। তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে, দুই অক্ষর দুই বর্ণ বর্ণাদ্বয়ী লিখে দিয়ে দিলেন। আর যেই দিয়ে দিলেন, কৃষ্ণ উপরে উঠে গেলেন গোবিন্দ। চারিদিকে উলুধ্বনি হরিধ্বনি হতে লাগলো। উলুধ্বনি হরিধ্বনি করে নারী কেবল হরি হরিধ্বনি কদিন যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী জলয় নাম প্রভু কি, তুলসী মহিমা কি। এটাকে এই কথাটি বলেই শেষ করি। সেটা কি? তুলসী দেবীকে ভগবত ভক্ত সাধনা করে ভগবানকে প্রাপ্ত হয়েছেন। হ্যাঁ, তুলসী বিনে এখন নাহি মানি। তুলসী ছাড়া ভগবানের ভোগ হয় না, ভগবানের পুজো হয় না। তুলসী দেবীর কৃপা না হলে কৃষ্ণ পাওয়া যায় না। এই জন্য তুলসীর আরতি কীর্তন, তুলসীর পরিক্রমা, তুলসী সেবা, তুলসী পুজো, তুলসী কীর্তন প্রতি বাড়ি বাড়ি ঘরে ঘরে প্রতিনিত্য করতে হয়। যার কৃপা হলে রাধা কৃষ্ণের সেবা পাওয়া যায়। সেই তুলসী পত্র হচ্ছে ভক্ত আর ভগবানের নাম, দুই যুক্ত হলো ভক্ত আর ভগবান। দাঁড়ি পাল্লায় চড়লো, কৃষ্ণ হালকা হয়ে গেল, এই পাল্লা নিচে লেগে গেল। পুষ্পবৃষ্টি হতে লাগলো, জয় জয়কার হতে লাগলো। জয় হলো কে? নারদজি বললে, সত্যভামা দেবী হেরে গেলা, নেন এই আপনাদের কৃষ্ণকে নিয়ে নেন। কৃষ্ণকে পেয়ে 16,000 পত্নী চোখের জলে ভাসতে লাগলো। নারদজি বললেন, সত্যভামা দেবী আবার যদি কোনোদিন ব্রত করেন আমাকে ডাকবেন। সত্যভামা বলে, আপনার চরণে প্রণাম। আপনি যে ফুলের ভিতরে এত হুল রাখতে পারেন আমার জানা আছে। তখন গোবিন্দ বলছে, সত্যভামা এর পরেও কি তুমি নারদের কথা শুনবে? বলে, আমি সাবধানে চলব। প্রভু আমি এমন পেঁচে পড়ে গেছিলাম, তোমাকেও হারিয়ে ফেলেছিলাম, আমার অহংকার দূর হয়েছে, আর আমার ফুলেরও দরকার নাই,
বড় হওয়ারও দরকার নাই, আমি যেন দিদির চরণ ধরে পড়ে থাকতে পারি তোমার সেবা। আজকে এই পর্যন্ত। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী রে, ভক্ত ভগবানী তোমার মিলন মাধুরী রে। ওই চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। আরে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, আরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। এখন সেবায় অভিলাষী চাহে নরোত্তমদান। আরে বাতাসা, বাতাসা রয়েছে, আপনারা বাতাসা গ্রহণ করবেন আর প্রেমানন্দে গৃহে প্রত্যাবর্তন করবেন।